মুন্না অফিসিয়ালের আরেকটি ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় আছি। আমরা আজকে আছি নওগাঁ জেলার সেই বিখ্যাত সোমপুর মহাবিহারে। এখানে আমরা এসেছি মোটরসাইকেলে করে। এখন আমরা নওগাঁর মধ্যে রয়েছি, সেই নওগাঁ আত্রাই নদীর সেই ভাইরাল জায়গায়, 3 ব্রিজ এর মাঝখানে। আত্রাই নদী বর্তমান অনেক পানি। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই সোমপুর মহাবিহারে। কালের সাক্ষী হয়ে যে কীর্তিটি রয়েছে এখানে, আমরা সেদিন ছিল রৌদ্রোজ্জ্বল, অনেক পরিষ্কার। এই মহাবিহারটি হিমালয়ের পূর্ব সাইডের সর্বোচ্চ উঁচু মহাবিহার, যা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আস্তে আস্তে আমরা এই বিহারের চতুর্দিক চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যাই হোক বন্ধুরা, মহাবিহারটি অনেক বড়, আর এখানে ঢুকতে আপনাদের জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি। এখন আমরা মহাবিহারের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে একটি সিঁড়ি আছে, যে সিঁড়িতে রেলিং করা আছে। সিঁড়িটি চমৎকার, এখান থেকে অনেক কিছুই দেখা যায়। তবুও আমরা সামনের দিকে এগুচ্ছি। রোদ ছিল, তাই রোদের মধ্যে আমরা অনেক কষ্ট করছিলাম। দেখা যাক বন্ধুরা, আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন। আমরা আস্তে আস্তে এই বিহারের একেবারেই কাছে চলে যাব এবং আপনাদেরকে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো। যাই হোক, বিহারটিতে দেখা যাচ্ছে যে অনেক বিশাল আকৃতি এবং অনেক বড়, যা তখনকার রাজা বা যারা ক্ষমতায় ছিল তাদের যে কত বড় ক্ষমতা ছিল তা এখনও বোঝা যায়। কিন্তু তারা আজকে বেঁচে নেই, কিন্তু তাদের সেই কীর্তি পড়ে রয়েছে এখানে। দেখেন কত রুম এবং ছোট ছোট কামরা এবং অনেক রন্ধনশালা। এটা বিহারের ভিক্ষু কক্ষ, সেলফ অফ দ্য মনস্ট্রি। এই মনস্ট্রিটা অনেক পুরাতন, যা আমাদের সবাইকে এখানে আসলে এটা ভালোভাবে কোনো কিছু নষ্ট করা যাবে না, এটাই বোঝাচ্ছে। যাক, এই বিহারের মাঝখান দিয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। তরিকুল আমাদেরকে বিহারের বিস্তারিত বিষয়টি বুঝিয়ে দিচ্ছে। সে বলতেছে যে এই বিহারটি এতে যে সকল মূর্তি রয়েছে সেগুলো হচ্ছে অনেক পুরাতন, কিছুটা কামরূপ কামাখ্যার মতো এবং বিশাল আকৃতির। বিহারটি আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখেন কত বড় প্রাচীর, আর প্রাচীরের এপাশ থেকে ওপাশ অনেক বড়। আর এখনও কালের সাক্ষী হয়ে এটা যে অনেক পুরাতন, তাও এই ধ্বংসস্তূপটির নিচের দিকে চকচকা এবং অনেক পশু পাখির ছবি দেওয়া আছে, মানুষের ছবি দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে কিছু হাতির ছবি এবং মানুষের ছবি, গাছপালার ছবি। তখনকার রাজারা এগুলোকে পূজা করত, এটা প্রমাণ এখানেই পাওয়া যায়। যাই হোক, আপনারা আসবেন, এই বিহারটি দেখবেন, অনেক ভালো লাগবে। আমরা এসেছি সেই সুদূর পাবনা থেকে, প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে, যা অনেক কষ্টসাধ্য। মোটরসাইকেল নিয়ে এসেছি আমরা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বিহারটি কত সুন্দর। এবং অনেক খারাপ খারাপ ছবিও এখানে চিত্রাঙ্কন করা আছে। এই বিহারের উপরে ওটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কর্তৃপক্ষ যদিও লিখে দিয়েছে, তারপরেও আমাদের সহপাঠীরা বলল যে না, আমরা যখন এখানে এসেছি তখন উপরে গিয়ে দেখব, তাই আপনাদেরকে দেখাতে পারতেছি। দেখেন আমাদের এই কত উঁচু, প্রায় 6-7 তলা উঁচু হবে এই বিহারটি। তার রাজার যে সিঁড়িটি ছিল নিচ থেকে একেবারে উপর পর্যন্ত, হয়তোবা এই সিঁড়িতে উঠেই সে তার রাজকার্য এবং অনেক বিচার কার্য সম্পাদন করত। আর উপরে ওঠার সঙ্গে সঙ্গে বিহারের চারদিকে যারা ছিল তারা মাইক দিয়ে বলল, ভাই এখানে ওঠা সম্পূর্ণ নিষেধ। তাই আমার বন্ধুরা সবাই এখান থেকে নেমে আসলো। এই বিহারটি এই সাইড থেকে দেখলে অনেক উঁচু মনে হচ্ছে, ক্যামেরায় যতটা উঁচু দেখা যাচ্ছে না, কিন্তু বিহারটি অনেক উঁচু। আমার দেখা মতে 60 থেকে 70 ফিট উঁচু হবে এই বিহারটি, যা কালের সাক্ষী হয়েছে এই নওগাঁ পাহাড়পুরে আছে। আর চুন সুরকির যে কাজ, এখন পর্যন্ত শত শত বছর এটা টিকে আছে এবং এর কালার এখনও জ্বলজ্বল করতেছে। বর্তমান যুগে এমন কৃতিকর্ম খুব কমই দেখা যায় বাংলাদেশে। এদিকে আছে বগুড়ার পর এই নওগাঁ। বগুড়ায় যে মহাস্থানগড় রয়েছে, তার পরপরই এই নওগাঁ মহাবিহারের অবস্থান। বন্ধুরা আসবেন, দেখবেন, ঘুরবেন ফিরবেন, ভালো লাগবে। তাই ঘরে না বসে থেকে আপনি এই পৃথিবীটা দেখুন।